একজন পুরুষ তার প্রতি সবচেয়ে বেশি আটকায় যায় যে আনুগত্যশীল হয়। আনুগত্যশীল নারীর কোনো অল্টারনেটিভ নাই। যে আনুগত্যশীল হয় সে একটু কম সুন্দর হলেও পুরুষ তার কাছেই থাকতে চায়, কারণ পুরুষ কখনো অবাধ্য নারীকে পছন্দ করে না। দেখবেন যত নারী অবাধ্য তার জীবনের সর্বশেষ কাজ হচ্ছে তালাক নেওয়া, আর কিচ্ছু না। কারণ পুরুষ কিন্তু সহ্য করে, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস সহ্য করে, দেখে যে কন্ট্রোলে আসে কিনা। যখন দেখে যে না, এর চরিত্রেই আনুগত্যশীল নাই, এর চরিত্রেই আনুগত্য প্রবণ ভাবটা নাই, বাস পুরুষ শেষ স্টেজে গিয়ে তালাক দিয়ে দেয়। কথা আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন? অতএব আনুগত্যশীল হওয়া এটা হাজবেন্ডের কাছে সবচাইতে বড় গুণ। এবং মাথায় রাখবেন, আনুগত্যশীল নারীকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। এবং একজন আনুগত্যশীল নারী জান্নাতে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণটা কি? যেই নারী এমন অবস্থায় মারা যাবে যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, তার জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইভেন হাদিসে এটা আসছে, যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপর নারাজ ছিল, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। তো আনুগত্যশীল যখন হবেন, আপনার স্বামী আপনাকে দেখে বলবে যে এরকম ওয়াইফ আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের জায়নামাজে আজীবন চেয়েছি, যেমনটা আমি তোমাকে পেয়েছি। আনুগত্যশীল তুমি। একজন স্বামীর কাছে এর চাইতে বড় গুণ সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। আনুগত্যশীল হতে হবে 1 নাম্বার। স্বামীকে রেসপেক্ট করতে হবে, মন থেকে সম্মান করতে হবে। সম্মানটা যেন তেন সম্মান নয়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, প্রত্যেকটা নারীকে আমি হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে সেজদা করো। বুঝতে পারতেছেন স্বামী কত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনার লাইফে? আমার প্রত্যেকটা মেয়ের কাছে আবদার থাকবে, আপনার স্বামী আপনার কাছে একটা বটবৃক্ষের মতো। এই বটবৃক্ষকে মূল্যায়ন করেন। স্বামী আছে, সম্মান আছে। স্বামী নাই, সম্মান নাই। স্বামী আছে, 3 বেলা ভাত পাবেন। স্বামী নাই, এটা আপনি পরিপূর্ণভাবে পাবেন না। স্বামী আছে, নিরাপত্তা পাবেন। স্বামী নাই, নিরাপত্তা পাবেন না। স্বামী আছে, মায়ের বাড়িতে দাম পাবেন। আরে স্বামী ডিভোর্স দিয়ে দিলে নিজের আপন বাপ মাও পরিবর্তন হতে সময় লাগে না, ঠিক কিনা বলেন আপনারা সবাই? সো রেসপেক্ট ইউর হাজবেন্ড ফ্রম ইউর হার্ট। স্বামীকে মন থেকে সম্মান করতে হবে। তবে হ্যাঁ, নারীর সম্মান একরকম, পুরুষের সম্মান কিন্তু আর এক রকম। এই ক্ষেত্রে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, স্বামীর সম্মান কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। ভুলেও কখনো স্বামীর বিরুদ্ধে বাহিরে গিয়ে বদনাম করবেন না। ভুলেও কখনো স্বামীর বিরুদ্ধে ফেসবুকে গিয়ে লেখালেখি করতে যাবেন না। মনে রাখবেন, ভার্চুয়াল লাইফ একরকম, রিয়েল লাইফ একরকম। ভার্চুয়াল লাইফটা আলাদা, রিয়েল লাইফটা আলাদা। ফেসবুকে একটা কমেন্ট পাওয়ার জন্য, একটা শেয়ার পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য পোস্ট দিবেন, ওটা ওখানে ভাল লাগবে, বাট তারপরের দিন দেখবেন আপনার স্বামী আপনাকে সুন্দর করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন আপনার সবাই? এই জন্য স্বামীর সম্মান বজায় রাখবেন, আল্লাহ আপনার সম্মান বজায় রাখবেন।